দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য। বেরিয়ে আসছে নতুন সম্পত্তির খোঁজ। ইতোমধ্যেই 2 দফায় আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে বেনজির আহমেদের বিপুল সম্পদ। করা হয়েছে দুদকে তলব। চলছে বিদেশেও সম্পদের অনুসন্ধান। বেনজির আহমেদ কি করে গড়লেন এত সম্পদ? কোথায় আছেন তিনি, দেশে নাকি বিদেশে? এসব নিয়ে বিস্তারিত তুলে ধরতে সাথে আছি আমি মাইনুল আহসান। একটি জাতীয় দৈনিকে বেনজিরের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর গত 18 এপ্রিল দুদক 3 সদস্যের একটি কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজিরের অঢেল সম্পদের খোঁজ। আদালতের নির্দেশে 2 দফায় জব্দ করা হয়েছে সাবেক এই আইজিপির সম্পদ। গত 23 ও 26 মে দুদকের 2 দফায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট, কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন। 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। তখন দেখা যায় বেনজির আহমেদ ও তার পরিবারের নামে সন্ধান পাওয়া 205 একর সম্পদের মধ্যে 142 একর স্ত্রী জিসান মির্জার নামে। পরে 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা আরও 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত। এগুলোর মধ্যে রাজধানীর গুলশানে 4টি ফ্ল্যাট, সাভারের একটি জমি ছাড়াও মাদারীপুরের 114টি দলিলের সম্পত্তি রয়েছে। সেই সঙ্গে 33টি ব্যাংক অ্যাকাউন্ট ও তার শেয়ারের টাকা অবরুদ্ধ করা হয়েছে। 2 দফা মিলিয়ে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এই আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবগুলোয় শেয়ার ও অর্থ লেনদেন করা যাবে না। আদালতের অন্যান্য আদেশও কার্যকর করা শুরু হয়েছে। দুদকের কাছে অভিযোগ আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশজুড়ে আলোচিত নাম মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজির আহমেদের ব্যবসা রয়েছে বলে অভিযোগ। উত্তরাঞ্চলের 2 জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন তারা। তার মধ্যে অন্তত 3টি জায়গায় 100 বিঘার উপরে গড়ে তোলা হয়েছে নর্থ পোল্ট্রি খামার। মুরগির খাদ্যের ব্যবসাও আছে তাদের। এছাড়া নীলফামারী জলঢাকা উপজেলার চাঁদপুর ইউনিয়নে ভিন্ন জগৎ পার্ক এলাকায় একই নামে রয়েছে আরও একটি খামার। এই খামার উদ্বোধনের সময় বেনজির আহমেদ ও মিঠু উপস্থিত ছিলেন। এছাড়া কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার এলাকায় আরও একটি খামার রয়েছে। এসব খামারের নামে বেনামে কয়েকশো বিঘা জমি কেনা হয়েছে বলে জানা গেছে। মিঠুর ভাই মানিক হাজি এই খামারগুলো দেখাশোনা করেন। আর দেশের বাইরের সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য বিএফআইর মাধ্যমে আমেরিকা, কানাডা ও দুবাইয়ের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে তাদের ব্যাংক হিসাব, স্থাবর অস্থাবর সম্পদ আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। এর মধ্যেই মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রকল্পে তার বিপুল বিনিয়োগের তথ্য পেয়েছে দুদক। জানা গেছে, শুধু ক্ষমতার জোরই পুঁজি ছিল বেনজিরের। 5 তারকা মানের ভাওয়াল রিসোর্টের 25% মালিক হতে 1 পয়সাও লগ্নি করতে হয়নি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে। গাজীপুরের বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বনের প্রায় 7 একর জমি দখল করে রিসোর্টটি দাঁড় করানো হয়েছে। এছাড়া পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে 10 বছর আগে নিজের নামে 1 একর 75 শতক জমি কেনেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। আর কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানি সৈকতে তার স্ত্রী ও 3 মেয়ের নামে কেনেন আরও 72 শতক জমি। সে সময় বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন। আদালত থেকে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হলেও বিভিন্ন সূত্র বলছে, অ্যাকাউন্ট জব্দের আগেই এই সব টাকা তুলে ফেলেছেন বেনজির। 33টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে গত 1 মাসে 70 থেকে 80 কোটি টাকা তুলে নিয়েছেন বেনজির ও তার পরিবার। বেনজির এখন কোথায় আছেন তা জানেন না বেনজিরের আইনজীবী। তবে তিনি বলছেন, আইনি লড়াই লড়তে পারেন বেনজির। এদিকে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হওয়ার পর গত 4 মে তিনি সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সেখানে স্ত্রীর চিকিৎসা শেষে বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন। বেনজির আহমেদকে আগামী 6 জুন এবং তার স্ত্রী ও 2 মেয়েকে 9 জুন হাজির হয়ে এই অঢেল সম্পদের ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে দুদকে।
এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, দুদকের তলবে বেনজির আহমেদ হাজির হবেন কিনা। এমনকি বেনজির আহমেদের আইনজীবীও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।